আসসালামু আলাইকুম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অশেষ মেহেরবানি। কিভাবে এই জায়গায় বাংলাদেশের শেষ প্রান্ত থেকে পর্যন্ত এই যে অনেক মানুষ আসতো যাইতো। কত সুন্দর ছিল, কত সুন্দর সাজানো ছিল। এই লাভ এই জায়গায় কত সুন্দরভাবে ছবি হইতে কত ধরনের ছবি তোলা হইতো, কত সুন্দর সাজানো ছিল। আজকে এটা কি অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে দেখছেন? কি একটা কাহিনী। আর এটা কিভাবে কত সুন্দর সাজানো ছিল। আর এখন এটা কি অবস্থায় আছে এই জায়গায় আইছে এখনই কোনো মানুষ বলতে কোনো কিচ্ছু আসে না। এমন সুন্দর জায়গা এখন কিভাবে ভাইঙ্গা পুরোপুরি নদীতে পরিণত হয়ে গেছে একমাত্র ব্যাগের মাধ্যমে ঠেকায় আলতাফ রাইখা দিছে। মাস্টারের ঘাট আগে কত সুন্দর ছিল এবং কত মানুষ আসতো। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো এখানে ছবি তোলার জন্য ঘুরতে এবং পরিবার নিয়ে আসতো। কিন্তু এখন এখানে কোনো মানুষ নাই। ব্যাগ দিয়ে শুধু খেল নদীটাকে শুধু একটা রেস্টুরেন্টও আছে। এই রেস্টুরেন্ট ভাঙাতন চলেও এরকম না। কোনো মানুষ আছে যে আলতাফ মাস্টারের ঘাট চিনে না? এই সেই আলতাফ মাস্টারের ঘাট। অনেক মানুষ এই জায়গায় আসছে গেছে, ঘুরছে, দেখছে, জানছে, চিনছে, সমস্ত সব কিছুই জানছে। কিন্তু এই জায়গায় এমন একটা কাহিনী, এরকম ভাবে আলতাফ মাস্টারের ঘাটটা যেন ভেঙে চুরে একবারে পুরা তছনছ হয়ে যাইব, কোনোদিন কেউ ভাবতেও পারে নাই। আজকে উপর আল্লাহ পাক কি না করতে পারে দেখছেন? আল্লাহ কোটিপতির রাস্তার ভিখারি বানাইতে পারে, ভিখারির রাস্তার কোটিপতি বানাইতে পারে, কিন্তু এটারে ভাইঙ্গা তছনছ করে সব শেষ করে দিল। আজ যে আলতাফ মাস্টারের ঘাট বলতে কোনো কোনো চিহ্নকই নাই, সমস্ত সব কিছু শেষ করে দিয়ে খালি কোটি কোটি টাকা দিয়ে আলতাফ মাস্টারের ঘাট সাজাইছে, এখন নদী তছনছ করে ভেঙে চলে গেছে। এখানে এখন কোনো মানুষ নাই। আগে কত মানুষ হইতো, কিন্তু এখন এখানে কোনো মানুষ নাই। দেখেন মাত্র কয়েকটা মানুষ ছাড়া এখানে কোনো মানুষের চিহ্নই নেই। আগে এখান দিয়ে কত মানুষ হাঁটা চলা ঘুরতে ফিরতে আসতো, কিন্তু এখন এখানে কোনো মানুষ নেই। আগে এই গাছতলার নিচে কত মানুষ বসে থাকতো, গল্প করতো, প্রেমিকরা আড্ডা দিত, এমন মানে মেলা কিছু করতো। কিন্তু এখন এখানে কোনো কিছু নেই, কারণ এখানে নদী ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। কত দূর দূরান্ত থেকে আলতাফ মাস্টারের গাড়ি যাত্রী নিয়ে গেছি, আজকে ভেঙে চুরে সব পরিণতি সব শেষ হয়ে গেল। পুরানো স্মৃতিগুলো আর কি কোনোদিন দেখতে পারবো? এই আলতাফ মাস্টারের ঘাট কি আর কোনোদিন ঠিক হবে? কোনোদিনও ঠিক হবে না। এই ঘাটটা আমাদের ভুলে যেতে, এই ঘাটটা অনেক নাম করাই ছিল। এই ঘাটটার ভিতরে অনেক নায়ক নায়িকা হইতে অনেকজন এসেছে। চিকন আলী এসেছে, হারুন কেসিনদার এসেছে, জুনিয়র ডিপজল এসেছে, খুশি বিশ্বাস। এই ঘাটটা আমাদের লাস্ট পর্যন্ত ভুলেই যেতে হলো। নতুন কোনো গার্ডের খোঁজ খবর বের করতে হবে। সামনে নির্বাচন, দেখা যাবে পরবর্তী টাইমে ঘাট কি কোনো পরিবর্তন হয় নাকি হয় না। এই সেই আলতাফ মাস্টারের ঘাট। একসময় আমরা গাড়ি তুইতাম, এই মাঠে কোনো জায়গাই হইতো না। পুরা মাঠে মানুষ আর মানুষ, গাড়ি আর গাড়ি, যত সব